যোগ সিদ্ধ মহাতেজা জনক নামেতে রাজা, আমি সীতা তাহার নন্দিনী। দশরথ সুত রাম নবদুর্বা দল শ্যাম, বিবাহ করেন পনে যিনি। শুভ বিবাহের পর গেলাম শ্বশুর ঘর, কত মতো করিলাম সুখ। শ্বশুরের স্নেহ যত শাশুড়ি গণের, তত নিত্য বাড়ে পরম কৌতুক। হরষিত যত প্রজা আনন্দিত, মহারাজা আদেশিল দিতে ছত্রদণ্ড। কুঁজি দিল কুমন্ত্রণা, কৈকেয়ী করিল মানা, বিলম্বনা কইল এক দণ্ড। আমি কন্যা পৃথিবীর স্বামী মম রঘুবীর, মোরে বন্দি কইল নিশাচর। সুন্দর কাণ্ডের গীত কৃত্তিবাস ললিত, বিরচিল অতি মনোহর। বিভীষণ ধার্মিক রাবণ সহোদর, মোর লাগি রাবণেরে বুঝায় বিস্তর। অরবিন্দ নামেতে রাক্ষস মহাশয়, আমাদিতে রাবণেরে করেছে বিনয়। বিভীষণ কন্যা সে সানন্দা নাম ধরে, তার মাকে পাঠাইল আমার গোচরে। তার ঠাঁই শুনিলাম এ শরোদ্ধার, বিনা যুদ্ধে বাছা মোর নাহিক উদ্ধার। সুগ্রীবের জানাইও মম বিবরণ, শ্রীরামের জানাইও আমার মরণ। হনু বলে মোর পৃষ্ঠে কর আরোহণ, তোমালয়ে যাব যথা শ্রীরাম লক্ষণ। বল মৃগ হই মাতা বল হই পাখি, কিসে আরোহিয়া যাবে বল মা জানকী। জানকী বলেন তুমি বিগত প্রমাণ, মনুষ্যের ভার কিসে সবে হনুমান। শুনিয়া সীতার কথা হনুমান হাসে, হইল যোজন ৮০ চক্ষুর নিমিষে। হইল যোজন ১০ প্রস্থে পরিসর, ৭০ যোজন হইল উভে দীর্ঘতর। করিল দীর্ঘ লেজ যোজন ৫০, তখনই সে লেজ গিয়া ঠেকিল আকাশ। জানকী বলেন বাছা তোমার আকার, দেখিয়া আমার মনে লাগে চমৎকার। কেমনে তোমার পৃষ্ঠে আমি হব স্থির, সাগরে পড়িলে খাবে হাঙর কুমির। পরপুরুষের স্পর্শে নাহি লয় মন, কি করিব বলে ধরি আনিল রাবণ। রাবণের মতো কি করিবে মোরে চুরি, উদ্ধার হও তুমি মোরে দশাননে মারি। তোমার দুর্জয় মূর্তি দেখি লাগে ডর, পবন কুমার তুমি আপনা সংবর। ৮০ যোজন অঙ্গ লাগে অন্তরিক্ষে, আপনা সম্বর বাছা কেহ পাছে দেখে। শুনিয়া সীতার কথা বীর হনুমান, দেখিতে দেখিতে হয় বিগত প্রমাণ। জানকী বলেন বাছা পবন কুমার, তোমার বিক্রমেতে আমার লাগে ডর। লক্ষণের জানাইও আমার কল্যাণ, তা সবার বিক্রমেতে কিসের বাখান। নিমিকুলে জন্মিয়া পড়িনু সূর্যকুলে, এই কি আছিল মোর লিখন কপালে। রাম হেন স্বামী যার আছে বিদ্যমান, রাক্ষসে তাহার করে এত অপমান। সুগ্রীবের জানাইও আমার মিনতি, যত কিছু আছে তার সেনাপতি। ২ মাস জীবন তার ১ মাস রয়, মাস গেলে বাছা মোর জীবন সংশয়। ২ মাস রাবণ দিয়াছে প্রাণদান, অতঃপর কাটিয়া করিবে খান খান। আমি মোলে সবাকার বৃথা আয়োজন, যদি শীঘ্র আসো তবে রহিবে জীবন। শুনিয়া সীতার এই করুণ বচন, নেত্র নীরে ভিজে বীর পবন নন্দন। হনুমান বলে শুনো জগৎ জননী, না কর ক্রন্দন মাতা সম্বর আপনি। নির্দশক দেহ কিছু যাইব তরিতে, মাসেকের মধ্যে ঠাট আনিব লঙ্কাতে। মাথা হইতে খসাইয়া সীতা দেন মণি, মণি দিয়া তাঁর ঠাঁই কহেন কাহিনী। মাসেকের মধ্যে যদি করহ উদ্ধার, তোমার কল্যাণে সীতা জিয়ে এইবার। আর কি কহিব কথা প্রভুর চরণে, ইন্দ্রসুত কাক মোর আচরিল স্তনে। শ্রীরাম ঐশিক বান করেন সন্ধান, অনুসারী যান তার বধিতে পরাণ। কাক গিয়া বাসবের লইল পরাণ, সেই ঐশিক বান তবে হইল ব্রাহ্মণ। দ্বিজবেশে কহে গিয়া বাসবের ঠাঁই, শ্রীরামের বান আমি ওই কাক চাই। সেই বান দেখি ইন্দ্র উঠিল তখন, করজোড়ে তার আগে করিল স্তবন। বান বলে মোর ঠাঁই নাহি পরিত্রাণ, ত্রিভুবনে ব্যর্থ নহে শ্রীরামের বান। বানের গর্জন শুনি ভীত পুরন্দর, জয়ন্ত কাকের দিল বানের গোচর। রামকে আনিয়া দিল বান্ধি এক আঁখি, করুণা সাগর প্রাণে না মারেন পাখি। এত অপরাধে তারে না মারেন প্রাণে, ত্রিভুবন তুল্য নহে শ্রীরামের গুণে। রাম হেন পতি যার আছে বিদ্যমান, রাক্ষসে তাহার এত করে অপমান।
অনন্তর মস্তকে বাঁধিয়া শিরোমণি দেশেতে চলিল বীর করিয়া মেলানি মেলানি করিয়া বীর দেশেতে আইসে মনে 7-5 বীর হনুমান ভাসে আচম্বিতে আসিলাম যাই আচম্বিতে হরিষ বিষাদ কিছু না থাকিবে চিতে রামের কিঙ্কর যাব সাগরের পার রাবণের কিঞ্চিত দেখাই চমৎকার জন্মাই সীতার হর্ষ রাবণের ত্রাস স্বর্ণলঙ্কাপুরী আজি করিব বিনাশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সীতা দেবী ও হনুমানের কথোপকথন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অনন্তর মস্তকে বাঁধিয়া শিরোমণি দেশেতে চলিল বীর করিয়া মেলানি মেলানি করিয়া বীর দেশেতে আইসে মনে 7-5 বীর হনুমান ভাসে আচম্বিতে আসিলাম যাই আচম্বিতে হরিষ বিষাদ কিছু না থাকিবে চিতে রামের কিঙ্কর যাব সাগরের পার রাবণের কিঞ্চিত দেখাই চমৎকার জন্মাই সীতার হর্ষ রাবণের ত্রাস স্বর্ণলঙ্কাপুরী আজি করিব বিনাশ বাঁধিয়াছে মনিতে অশোক বৃক্ষ গুঁড়ি সেই বনে হনুমান যায় ধীরে ধীরে সীতা বলিলেন বাছা হইল শরণ অমৃতের ফল কিছু করহ ভক্ষণ হাত পাতি লয় বীর পরম কৌতুকে অমনি ফেলিয়া দিল আপনার মুখে অমৃত সমান সেই অমৃতের ফল ফল খেয়ে হনুমান হইল বিকল হনুমান কহে ওগো জননী জানকী অমৃত সমান ফল আরো আছে নাকি কোথায় তাহার গাছ কহত বিধান খাইব সকল ফল দেখো বিদ্যমান সীতা বলিলেন তব বৃথা আগমন মম বার্তা না পাবেন শ্রীরাম লক্ষণ তুমি একা বানর রাক্ষস বহুজন তোমারে দেখিবা মাত্র বধিবে জীবন হনুমান বলে মাতা ভাবো কেন আর রাক্ষস কটক আমি করিব সংহার মনে চিন্তা না করিও শুনহ বচন দেখাইয়া দাও মাতা অমৃতের বন দেখান অঙ্গুলি দ্বারা সীতা সেই বন নিঃশব্দে চলিল বীর পবন নন্দন জাল দড়া দিয়া বন্ধা আছে চারিপাশ তাহা দেখি মারতীর উপজিল হাস খাইতে না পারে পক্ষী রাক্ষসেরা রাখে ধীরে ধীরে হনুমান সেই বনে ঢোকে নেউল প্রমাণ হয়ে বৃক্ষ ডালে আছে তাহারে দেখিয়া পক্ষী নাহি রহে গাছে ফল রাখে হনুমান ডালে ডালে পারি দেখিয়া রাক্ষস সব হেসে গড়াগড়ি রাক্ষসেরা বলে এ বানর নাহি মারি রাখুক বানর ফল নিদ্রা আগে সারি বৃক্ষতলে নিদ্রা যায় সে রাক্ষসগণ ফল সব খায় বীর পবন নন্দন ফুল ফল খায় বীর ছিন্ন করে পাতা উপাড়িয়া ফেলে গাছ কোথা বৃক্ষলতা ডাল ভাঙে হনুমান শব্দ মর্মরি আতঙ্কে রাক্ষস সব উঠে দড়বড়ি উঠিয়া রাক্ষসগণ চারিদিকে চায় অমৃতের বন দেখে কিছু নাহি তাই নানা অস্ত্র শূল শেল মুসল মুদগর বহু অস্ত্র মারে তারা হনুর উপর নানা অস্ত্র রাক্ষসেরা ফেলে অতি কোপে লাফে লাফে হনুমান সব অস্ত্র লোভে কুপিলেন হনুমান পবন নন্দন সবার উপরে করে গাছ বরিশন গাছ লয়ে হনুমান যায় তাড়াতাড়ি গাছের প্রহারে মারে 10-20 কুড়ি হনুমান জুঝে যেন মদমত্ত হাতি কারে মারে চাপড় কারে মারে লাথি 10-20 চেড়ি ধরি মারিছে আছাড় মাথার ভাঙিছে খুলি করে চূর্ণ হাড় প্রাণ লয়ে কত চেড়ি পলাইল ত্রাসে সীতারে জিজ্ঞাসে বার্তা ঘন বহে শ্বাসে চেড়ি সব কহে সীতা সত্য কহ বাণী বানরের সহিত কি কহিলে কাহিনী সীতা বলিলেন কোন জন মায়া ধরে আমি কি জানিব সবে জিজ্ঞাসা বানরে ভাঙিল অশোক বন বড় বড় ঘর ত্রাসে বার্তা কহে গিয়া রাবণ গোচর আসিয়াছে কোথাকার একটা বানর অমৃতের বন ভাঙে ছোট বড় ঘর যে সীতার প্রতি তুমি সঁপিয়াছ মন হেন সীতা বানরে করিল সম্ভাষণ
সীতা নাড়ে হাতটি বানরে নাড়ে মাথা, বুঝিতে নারিনু নর বানরের কথা। সত্তর বাঁধিয়া আনি করহ বিচার, বিলম্ব হইলে কারো নাহিক নিস্তার। কুপিল রাবণ রাজা তাহাদের বলে, ঘৃত দিলে অগ্নিতে যেমন অগ্নি জলে। মার মার শব্দ করে তর্জন গর্জন, দশানন দশ দিক করে নিরীক্ষণ। সম্মুখে দেখিল মূঢ় নামেতে কিঙ্কর, তারে আজ্ঞা দিল রাজা ধরিতে বানর। চলিল কিঙ্কর মূঢ় জমের দোসর, তরা করি গেল হনুমানের গোচর। ধেয়ে যায় রাক্ষস বধিতে হনুমান, প্রাচীরে বসিল বীর পর্বত প্রমাণ। জাঠাশেল শাবল মুসল ফেলে কোপে, লাফে লাফে হনুমান সব অস্ত্র লোফে। উপারে ঘরের থাম পর্বত আকার, থামের দ্বারেতে বীর করে মার মার। আথালি পাথালি মারে দুহাতিয়া বাড়ি, পড়িয়া কিঙ্কর মূঢ় যায় গড়াগড়ি। পাঠাইল মারিয়া মুড়েরে জমঘর, বাছিয়া উপারে গাছ চাঁপা নাগেশ্বর। যে স্থানে থাকেন সীতা তাহা মাত্র রাখে, আর সব চূর্ণ করে যা দেখে সম্মুখে। 10-20 জনে ধরি মারিছে আছাড়, মস্তক ভাঙিয়া কারো চূর্ণ করে হাড়। সাগরের কূলে যত বালি খরসান, তাহার উপরে মুখ ঘষে হনুমান। পলাইল বহুজন পাইয়া তরাস, রাবণের বার্তা কহে ঘন বহে শ্বাস। দেখিলাম যে কিছু কহিতে করি ডর, পড়িল কিঙ্কর মূঢ় শুনো লঙ্কেশ্বর। লঙ্কা মজাইল আজি একটা বানর, সহিতে না পারি আর করিল জর্জর। মহাযোদ্ধাপতি তার নাম জাম্বু মালি, প্রহস্ত যোদ্ধার পুত্র বলে মহাবলী। রাবণ তাহাকে কহে করিয়া সম্মান, আপন কটকে বাঁধি আনো হনুমান। আদেশ পাইয়া বীর দিব্য রথে যায়, হস্তি ঘোড়া ঠাট কত তার সঙ্গে ধায়। বসিয়াছে হনুমান প্রাচীর উপর, কটক লইয়া গেল তাহার গোচর। প্রথমে হইল 2 জনে গলাগলি, বান বরিশন করে দোহে মহাবলী। অসংখ্য সে বান মারে বানরের বুকে, মুখে রক্ত উঠে তার ঝলকে ঝলকে। বাছিয়া বাছিয়া মারে চোখা চোখা স্বর, হনুমানে বিন্ধিয়া সে করিল জর্জর। হইলেন মহাক্রোধী পবন নন্দন, শাল গাছ উপাড়িয়া আনে ততক্ষণ। বাহু বলে গাছ এড়ে বীর হনুমান, রাক্ষসের বানে গাছ হয় খান খান। শাল গাছ ব্যর্থ গেল হইয়া চিন্তিত, পর্বতের চূড়া বীর আনে আচম্বিত। বাহু বলে এড়ে বীর পর্বতের চূড়া, জাম্বুমালি বানেতে পর্বত করে গুড়া। যিনিতে নারিল বীর হইল চিন্তিত, তার ঘরের মুসল পায়ে আচম্বিত। 2 হাতে তুলি বীর মুসল 70, দোহাতিয়া বাড়ি মারে রথের উপর। বাড়ি খেয়ে জাম্বুমালি গেল জমঘর, যুদ্ধ যিনি বইসে বীর প্রাচীর উপর। ভগ্ন পাক কহে গিয়া রাবণ গোচর, জাম্বুমালি মরে বার্তা শুনো লঙ্কেশ্বর। 36 কোটির যে প্রধান সেনাপতি, সকলের তরে তারে দিলেন আরতি। শুনি সত্য বিড়ালাক্ষ শার্দুল প্রমাণ, বীর ধূম্র লোচন সে রণে আগুয়ান। নানা অস্ত্র হাতে করি ধায় তরাতরি, হনুমানে মারিতে সবার তাড়াতাড়ি। নানা অস্ত্র 7 বীর এড়ে খরসান, সবে বলে আমি তো মারিব হনুমান। 7 বীর আসিতেছে হনুমান দেখে, নেউল প্রমাণ হয়ে প্রাচীরেতে থাকে। 7 বীর আসিয়া প্রাচীর পানে চায়, লুকাইয়া হনুমান দেখিতে না পায়। প্রাণ লয়ে পলাইল আমা সবা ডরে, কি বলিয়া ভান্ডাইব রাজা লঙ্কেশ্বরে। ঘরে যেতে 7 বীর করে তরাতরি, টান দিয়া আনে বীর বড় ঘরের কড়ি। ফিরিয়া সে ঘরে যাই সবাকার মন, পাছু পাছু যায় বীর পবন নন্দন। কড়ি তুলে মারে বীর রথের উপর, তাহার আঘাতে তারা যায় জমঘর। যুদ্ধ যিনি বসে বীর প্রাচীর উপর, ভগ্ন পাক কহে গিয়া রাজার গোচর। যুদ্ধ যিনি লেক রাজা একটা বানর, 7 বীর পড়িল শুনিল লঙ্কেশ্বর। অক্ষ নামে রাজপুত্র করে বীর দাপ, বানরে মারিতে তারে আজ্ঞা দিল বাপ। অক্ষ আর ইন্দ্রজিৎ 2 সহদর, সে ইন্দ্রজিতের তুল্য যুদ্ধে ধনুর্ধর। প্রসাদ দিলে তারে নানা অলঙ্কার, বিলাইতে দিল তারে 4টা ভাণ্ডার। পিতৃ প্রদক্ষিণ করি রথেতে উঠিল, হস্তি অশ্ব ঠাট কত সহিতে চলিল। কটকের পদভারে কাঁপিছে মেদিনী, কুমার অক্ষের ঠাট 5 অক্ষহীনী। হনুমান বসিয়াছে প্রাচীর উপর, রুষিয়া কহিছে অক্ষ শুনরে বানর। অক্ষ নাম আমার সে রাবণ নন্দন, নাহিক নিস্তার আজি বধিব জীবন।
কোটি কোটি বান আজি করিব সন্ধান, কেমনে রাখো হো প্রাণ দেখি হনুমান। সন্ধান পুরিয়া বান ধনুকেতে জোড়ে, বান ব্যর্থ করে পাছে চিন্তিত অন্তরে। লাফ দিয়া উঠে বীর গগন মণ্ডলে, যত বান এড়ে সব যায় পদতলে। কোপে বান ফেলে তার মাথার উপর, বান ফুটে হনুমান হইল জর্জর। হনু বলে রাজপুত্র দেখিতে বালক, বানগুলা এড়ে যেন অগ্নির ফলক। লাফ দিয়া হনুমান তার রথে পড়ে, রথ খান গুঁড়া করে একই চাপড়ে। রথের সারথি অশ্ব হলো চুরমার, অন্তরিক্ষে পলাইল সে অক্ষ কুমার। রাক্ষস পলায় ঊর্ধ্বে হনুমান কোপে, লাফ দিয়া পায়ে ধরে চিলে যেন লোফে। দুই পা ধরিয়া ধীর মারিল আছাড়, ভাঙিল মাথার খুলি চূর্ণ হলো হাড়। যুদ্ধ যিনি বসে বীর প্রাচীর উপর, কুমার পড়িল বার্তা শুনে লঙ্কেশ্বর। শুনিয়া রাবণ রাজা লাগিল ভাবিতে, যুঝিবারে কহিল কুমার ইন্দ্রজিতে। বড় বড় বীর যায় করিয়া গর্জন, ফিরে না আইসে তারা আমার সদন। অদ্যকার যুদ্ধে যাও বাছা ইন্দ্রজিৎ, তোমরা থাকিতে আমি যাই অনুচিত। পিতৃবাক্য শুনি বীর ইন্দ্রজিৎ ভাসে, বানরে করিব বন্দি চক্ষুর নিমিষে। ইছার বানর বেটা আমি মেঘনাথ, যুদ্ধ যিনি অদ্য লব রাজার প্রসাদ। অঙ্গুলে অঙ্গুরি দিল বাহুতে কঙ্কন, সর্বাঙ্গে পরিল বীর রাজ আভরণ। স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা, পূর্ণিমা চন্দ্র যেন কপালের ফোঁটা। এক হাতে ধরিয়াছে সর্বাঙ্গ দাপিনী, আর হাতে সারথিরে ডাকিল আপনি। সারথি আনিল রথ সংগ্রামে অটল, সাজাইল রথ খান করে ঝলমল। কনক রচিত রথ বিচিত্র নির্মাণ, বায়ুবেগে অষ্ট অশ্ব রথের যোগান। মাতঙ্গ বিংশতি কোটি তার অর্ধ ঘোড়া, 13 অক্ষহিনী চলে ত্রিভুবন জোড়া। কটকের পদভারে কাঁপিছে মেদিনী, রণবাদ্য বাজে কত স্বর্গে লাগে ধ্বনি। এত সৈন্য লয়ে বীর চলিল সত্তর, পাছে হইতে ডাক দিয়া বলে লঙ্কেশ্বর। বালি সুগ্রীবের শুনিয়াছ যে কাহিনী, তার পাত্র হনুমান সর্বলোকে জানি। সেই বা আসিয়া থাকে বীর অবতার, তুচ্ছ জ্ঞান না করিও বুঝিও অপার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।